প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। খুব ভালো করে অঙ্কটি বোঝার চেষ্টা করেন। একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। মানে একজন বিক্রেতা তিনি একটি কলম 200 টাকায় বিক্রি করলেন। কত টাকায়? 200 টাকায়। তার মানে বিক্রয় মূল্য 200 টাকা, 20% লোকসান হয়। কয় পার্সেন্ট? 20%। যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রি করতে হবে? অর্থাৎ একটা কলম 200 টাকায় বিক্রি করলে তার 20% কী হবে? লোকসান হবে। এখন সে চিন্তা করলো আমি 10% লাভ করব, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? প্রথমত হচ্ছে 20% যখন লোকসান হয় তখন তার ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য কত? 20% যখন লোকসান হয় বিক্রয় মূল্য হচ্ছে 20% লোকসান মানে হচ্ছে বিক্রয় মূল্য 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা মানে 100 বিয়োগ 20। তাহলে বিক্রয় মূল্য যখন 80 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন বিক্রয় মূল্য যখন 200 টাকা তাহলে তখন ক্রয় মূল্য কত? মানে কলমটি কত টাকায় ক্রয় করছিল এটা আগে আমাকে বের করতে হবে। যেহেতু বলা আছে যে সে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, সেটা বের করতে গেলে আগে কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমরা প্রথম অংশ থেকে বের করে ফেলি যে বিক্রয় মূল্য কি যখন 80 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 20% লোকসান হয়েছে। তো ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য যখন 200 টাকা তখন ক্রয় মূল্য কত? কি 100 গুণন 200/80 কাটাকাটি করলে হয়ে যাবে ক্রয় মূল্য পেলাম। এখন আসেন ক্রয় মূল্য কত পেলাম? 250 টাকা। এখন পরের অংশে বলছে 10% লাভ হবে। তাহলে 10% লাভ যখন হবে তখন বিক্রয় মূল্য কত? 110 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন 10% লাভ হবে, 10% লাভ হইলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা তখন বিক্রয় মূল্য কত? তখন বিক্রয় মূল্য হচ্ছে 110/100 টাকা। ক্রয় মূল্য যখন 250 টাকা, এই যে 250 টাকা আমরা ক্রয় মূল্য বের করলাম। ক্রয় মূল্য যখন 250 টাকা তখন বিক্রয় মূল্য কত? তখন বিক্রয় মূল্য হচ্ছে 110 গুণন 250/100 কাটাকাটি করলে 275 টাকা হবে। রাইট? ঠিক এভাবে যদি আপনি অঙ্কটি বুঝে করার চেষ্টা করেন তাহলে লাভ ক্ষতি বা ক্রয় বিক্রয়ের অঙ্কগুলো আপনি করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অর্থাৎ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।